করতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা আওফাউ আহদা الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال النبي صلى الله عليه وسلم لما سئل أي جلسائنا خير قال ذكرهم الله رؤيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة عمله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जहाँ में अहल ईमान सूरत खुर्शीद जीते हैं, जहाँ में अहल ईमान सूरत खुर्शीद जीते हैं, इधर डूबे उधर निकले उधर डूबे इधर निकले, इधर डूबे उधर निकले उधर डूबे इधर निकले. আল হাসান তাহফিজুল কোরআন মাদ্রাসার 12তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 23 নভেম্বর 2025 ইংরেজি রোজ রবিবার অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা
साहिब दिल बुजुर्ग हजरत हाफिज मौलाना उज़ैरुल्लाह साहिब दामत बरकातुहुम अत्र प्रतिष्ठानेर संश्लिष्ट सम्मानित मुरब्बियान आज़म शुभाकांक्षी हिताकांक्षी सुधीजन एलाकार गण्यमान्य व्यक्तिवर्ग अभिभावक बृंद विशेष करे आसातिज़ाए केराम शिक्षक बृंद पवित्र कुरान मजीदेर एकटी सुप्रसिद्ध आयत आमी आपनादेर खिदमते तिलावत करेছি एवं विश्व नबी महानबी दयाल नबी रहमतेर नबी हजरत मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताआला आलैहि वसल्लम থেকে বর্ণিত একটি সহিহ হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা আমানত সমূহ যে আমানতের যে উপযুক্ত যোগ্য তাকে আমানত সমূহ বুঝিয়ে দাও। যে আমানতের যোগ্য সে আমানত তাকে বুঝিয়ে দাও। বুখারী শরীফ কোরআন মাজিদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিতাবুল ইলম এই অধ্যায়ের সর্বপ্রথম হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম সহ এরকম দ্বীনি আলোচনার মধ্যে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে বহিরাগত এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহি মাতা তাকুমুস সাআহ, হুজুর কিয়ামত কখন কায়েম হবে, মহাপ্রলয় কখন ঘটবে? নবীজি তার কোনো উত্তর না দিয়ে আগে থেকে যাদের সাথে আলোচনায় রত ছিলেন তাদের সাথে আলোচনা চালিয়ে গেলেন। কারণ এটা হলো খেলাফে আদব, এটা শিষ্টাচার বহির্ভূত। এই সময়ের মধ্যে সালাম দেওয়াটাও মাকরুহ। এখানে একটা জিনিস সবার জেনে থাকা দরকার, জানা থাকা দরকার, কয়েকটি ক্ষেত্রে কয়েকটি জায়গা বিশেষে সালাম দেওয়াটাও মাকরুহ। আরবি কবি এগুলোকে সমষ্টিগত করে একটা কবিতা আকারে লিখেছেন, সালামুকা মাকরুহুন আলা মান সাতাসমাউ ওয়া মিন বা'দ মা উবদি ইউসান্নু ওয়া ইউশরাউ মুসাল্লিন ওয়া তালিন যাকিরুন ওয়া মুহাদ্দিসুন খতীবুন ওয়া মান ইউসগি ইলাইহিম ওয়া ইয়াসমাউ মুকাররির ফাকিহিন জালিসুন লিকাযাইহি ওয়া মান বাহাসু ফিল ইলমি আহলিল ইলমি ইয়াতামাত্তাউ ওয়া দা কাফিরান আইজান ওয়া মাকশুফা আওরাতিন ওয়া মান হুয়া ফি হালিত তাগাউতি আসনাউ ودع آكلا إلا إذا كنت جائعا وتعلم منه أنه ليس يمنع নামাজরত ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। কোরআনের তেলাওয়াতে ব্যস্ত, সালাম দেওয়া মাকরুহ। জিকিরের হালতে আছে, ওই সময় সালাম দেওয়া মাকরুহ। মুহাদ্দিস সাহেব হাদিস পড়াচ্ছেন, খতিব মহোদয় জুমার খুতবা দিচ্ছেন, মুসল্লিবৃন্দ কান পেতে মনোযোগী হয়ে শুনছেন, ওই সময় সালাম দেওয়া মাকরুহ। এইরকম ভাবে ইলমে ফিকহ যারা আলোচনা করেন দ্বীনি শরঈ মাসাইল সংক্রান্ত, ওই সময় ওই মজলিসে গিয়ে সালাম দেওয়াটা মাকরুহ। বিচারক আদালতে রায় প্রদানের জন্য ব্যস্ত,
ওই সময় সালাম দিছে, সালাম দেওয়াটা মাকরুহ। নবদম্পতি একান্ত নির্জনে সময় কাটাচ্ছেন, ওই সময় তাকে সালাম দিয়া ব্যাঘাত ঘটানো, বিরক্ত করাটা মাকরুহ। সতর খোলা অবস্থায় এইরকম বেহায়া, বেশরম, বেলেহাস তাকেও সালাম দেওয়াটা মাকরুহ। তো নবীজি সালাম উত্তরও দিলেন না, তার কথার জবাবও দিলেন না। ফারেক হওয়ার পরে জিজ্ঞেস করলেন, আইনা সাইল, প্রশ্নকারী কই? সে বলে, হুজুর আমি আছি। নবীজি বলেন, তোমার প্রশ্নের উত্তর নাও। ইযা যুইআতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত কায়েম হবে। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। বলেন, আমানতের খেয়ানত কিয়ামতের কি আলামত? আবার ওই সাহাবী প্রশ্ন করে, ওয়া কাইফা ইযাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানতটা কেমনে হবে? নবীজি বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে দায়িত্ব পালনে যে যোগ্য নয়, অযোগ্য ব্যক্তির হাতে যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত করা হয়, হস্তান্তর করা হয়, দায়িত্ব ভার দেওয়া হয়, বুঝতে হবে কিয়ামত ঘনিয়ে আসছে, কিয়ামতের অপেক্ষা করো। এটা কিয়ামতের একটা বড় সড় আলামত। মুহতারাম হাজিরিন, তাহলে নবীজির এই ভাষ্য, এই বক্তব্য থেকে, ইরশাদে রাসূল থেকে আমরা বুঝতে পারলাম আমানতের খেয়ানত হওয়া এটা একটা কিয়ামতের বড় সড় আলামত। পৃথিবীতে, ইনসানি জিন্দেগিতে, মানবিক জীবনে এমন কেউ নেই যার উপরে কোনো না কোনো আমানত, দায়িত্ব, কর্তব্য আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয় নাই। এক কথায় আমানতবিহীন কোনো মানুষ এই দুনিয়াতে, এই ইনসানি জিন্দেগিতে বসবাস করে না। হয়তো একটা আছে, নয়তো একাধিক আছে। যদি বাবা মা হয়ে থাকে, সন্তান সন্ততি আমার কাছে আমানত। যদি আমি শিক্ষক মন্ডলী হয়ে থাকি, ছাত্র ছাত্রী আমার কাছে আমানত। আমি যদি পীর হয়ে থাকি, আমার মুরিদান আমার কাছে আমানত। আমি যদি মসজিদের ইমাম হয়ে থাকি, আমার মুসল্লি বৃন্দ আমার কাছে আমানত। আমি যদি সরকার হয়ে থাকি, জনগণ তাদের খাদ্য, তাদের বস্ত্র, তাদের বাসস্থান, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের স্বাস্থ্য সেবা, তাদের সুবিচার নিশ্চিতকরণ, এগুলো একটা সরকারের কাছে দেশবাসীর পক্ষ থেকে আমানত। ঠিক কিনা বলেন? আর যদি আপনি সরদার হয়ে থাকেন, সমাজপতি, তাহলে সমাজের নাগরিকদের সুযোগ সুবিধা, তাদের নিরাপত্তা ব্যবস্থা, এটা আপনার কাছে তাদের পাওনা, এটা আমানত। যদি আপনার সন্তানও নেই, স্ত্রীও নেই, আপনার মুরিদানও নাই, দেশবাসীও নাই, জনগণও নাই, মুসল্লিও নাই, তাহলে আপনার এই 5 ফিট দেহটা আপনার কাছে আমানত। এই 3.5 হাত বড়ি প্রত্যেক মানুষের কাছে আমানত। মুহতারাম হাজিরিন, আজকে আমরা প্রতিনিয়ত আমানতের খেয়ানত করে চলতেছি। ঠান্ডা মাথায় নিজের পরিবার পরিজনকে আমরা জাহান্নামের দুয়ারে পৌঁছাইতেছি। হাজারের মধ্যে 999 জন আমরা আমানতের খেয়ানত করতেছি। 1 নম্বর, আমার সন্তান সন্ততি, আমি যদি জন্মদাতা হয়ে থাকি, আমি যদি গর্ভধারিণী মা হয়ে থাকি,
তাহলে সন্তানগুলো আমার কাছে আমানত। আমি যদি পাবলিক হয়ে থাকি, জনপ্রতি নির্বাচনের জন্য ভোট দেওয়া, রায় দেওয়া, ম্যান্ডেট দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া একটি আমানত। এই অধিকার আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। যদি আপনার রায়, আপনার ভোট, আপনার ম্যান্ডেটের দ্বারা কোন একজন ভালো ইনসাফগার, ন্যায়পরায়ণ, কোরআন সুন্নাহওয়ালা, আলেম ওলামাকে মহব্বতকারী, সমাজের মানুষের হক আদায় করেনেওয়ালা যদি জনপ্রতিনিধি নির্বাচন হয়, উনি যদি সুবিচার প্রতিষ্ঠা করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে, জনকল্যাণ, মানব কল্যাণ, রাষ্ট্র কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে, 5টা বছর তিনি এই ভালো কাজগুলো করে যতগুলো সওয়াব পাবেন, ওই সওয়াব আল্লাহ পাক আপনাকেও হুবহু দান করবেন। কারণ আপনার সমর্থন দ্বারা তিনি নির্বাচিত হয়েছেন। পক্ষান্তরে যদি আমার ভোটে নির্বাচিত হইয়া তিনি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করেন, ইসলামের বিরুদ্ধাচরণ করেন, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোন পদক্ষেপ গ্রহণ করেন, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে তার এই অপকর্মের যে সাজা সে ভোগ করবে, একই পরিমাণের সাজা আমি ভোটদাতাকেও ভোগ করতে হবে। তাহলে কি মনে করেন, ভোট এটা কি একটি সাধারণ আমানত, না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমানত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারেরা, তোমরা নিজ বাঁচো, তোমাদের পরিবার পরিজন, স্ত্রী, অধীনস্থ এবং দেশের সরকার হয়ে থাকলে জনগণ, সরদার হয়ে থাকলে আপনার অধীনস্থ মহল্লাবাসী, এই সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতটা আমরা সবাই শুনি। ব্যাখ্যা কি? আল্লামা ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি তাফসীর লিখেছেন, আলাইকুম বিহিমায়াতি আনফুসিকুম ওয়া আওলাদিকুম ওয়া আজওয়াজিকুম ওয়া মান তাহতা বিলায়াতিকুম মিনান নার। নিজের 5 ফিট দেহটাকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের বিবি বাচ্চাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। কাইফা নাকি আনফুসানা ওয়া আহলিনা মিনান নার। প্রশ্ন করা হয়েছে, আমরা আমাদের 5 ফিট দেহকে কেমনে বাঁচাবো, আমাদের পরিবার পরিজনকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? 1 নাম্বার হলো তুআল্লিমাহুমুত তাওহীদ, তাদেরকে আল্লাহর একত্ববাদের তালিম দেন, তাওহীদের শিক্ষা দেন। তাওহীদ, শিরক মুক্ত ঈমান, তাওহীদ তাদেরকে শিক্ষা দেন। 2 নাম্বার ইয়া'মুরুহুম বিত-তামাসসুক বিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিনের সমস্ত সুন্নতগুলো যেন মজবুতের সাথে আমল করে, এই হুকুমটাই নির্দেশকা তাকে প্রদান করেন। একটা সুন্নত যেন তার ছাড়া না পড়ে। মিসওয়াকের সুন্নত, টুপির সুন্নত, মসজিদে প্রবেশের সুন্নত, ঘরে অবস্থান করার সময় সুন্নত, রাস্তায় চলার সময় সুন্নত, নিজের পরিবার পরিজনের সাথে রাসূল কিভাবে আল্লাহু আকবার কথাবার্তা বলেছেন, খোঁজ গল্প করেছেন, জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নত আছে না নাই? উম্মত হলে সুন্নতের বিকল্প আছে?
উম্মত কাকে বলে? যার মতের সাথে নবীর মত একমত হয় তিনি উম্মত হয়। আর উম্মত হতে গেলে সুন্নতের উপর আমল করতে হয়। 3 নম্বর, আমি একেবারে সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি, সামনে অনেক কথা আছে। আনতু আবিদাহুম আলাস সালাহ, তাদেরকে নামাজের অভ্যস্ত হিসাবে গড়ে তোলেন। কিসের? নামাজের। এখন আমার আপনার ছেলে সারা রাত ধরে খেলা দেখছে, ফজরের সময় যখন মা জাগাইতে গেছে বাবা নিষেধ করে, এই খবরদার আমার ছেলেকে জাগাবি না, এর মাথা হ্যাং হয়ে যাবে। এ সারা রাত খেলা দেখছে না, খুব ব্যস্ত ছিল, একটু বিশ্রাম নোক। ঠান্ডা মাথায় জাহান্নামে পাঠাইতেছি, ঠান্ডা মাথায় 1999 জন এই অপরাধী আমরা। নামাজের অভ্যস্ত করান। নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম ইযা বালাগু 10। 7 বছরে তাদেরকে নামাজের হুকুম দেন। তাহলে 7 বছরে নামাজের হুকুম দিতে হলে নামাজ তো 7 বছরের আগেই শেখানো লাগবে। আর 10 বছরও যদি সে নামাজ না পড়ে তাকে শাসন করেন। এখন না আমরা নামাজের হুকুম দিই, না নামাজ ছাড়ার উপরে বাচ্চাদেরকে শাসন করি। কেউ যদি শাসন করে, ওস্তাদ যদি করে, এটা মা বাবা আরো নাউজুবিল্লাহ বিভিন্ন ধরনের আপত্তি তুলে ওস্তাদের বিরুদ্ধে অবস্থান নেয়, বিভিন্ন জায়গার মধ্যে নালিশ সালিশ খাওয়া লাগে। একজন ওস্তাদ তার ছাত্রের জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার শাসনটা বাগানের মধ্যে পানি থাকলে যেই রকম বাগানের জন্য উপকারিতা, একজন ছাত্র ছাত্রীর প্রতি ওস্তাদের শাসন থাকলে ওই সন্তানটা সেইভাবে তালিম ও তারবিয়ত আমল আখলাক সব দিকে সেই রকম উন্নতি করবে। আর যদি শাসন না থাকে, ডাকডুক নেই, এমনি শুধুমাত্র এখন বিভিন্ন জায়গায় ওয়াল রাইটিং হচ্ছে, মার নেহি প্যার, মার নেই আদর। আরে আদর করতে করতে তো একেবারে মাথায় উঠি পেশাব করে দিতেছে। নবীজি বলেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শাসনের লাঠি সব সময় হাতে রাখবা। তার মানে কোনো গরু ফিটান ন, শাসনের লাঠি হাতে রাখবে, মারবে কম, পিটবে কম, কিন্তু তাকে এ ব্যাপারে শাসন করবে। সে যেন মনে করে আমারে পিটবে, আসলে পিটবে না, আসলে মারবে না। মুহতারাম হাজিরিন, এরপরে হলো মুফাসসিরিনে কেরাম বলেছেন, আন তাখতার লাহুম আস-সুহবাতাস সালিহা। বর্তমান যে সময় আমরা দিনকাল অতিবাহিত করছি, সব দিক থেকে দেশ উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু চারিত্রিক দিক থেকে অবনতির দিকে যাচ্ছে। ইন্টারনেটের উন্নতি, অনলাইনের জগতে উন্নতি, ইলেকট্রনিক্স মিডিয়ায় সারা দুনিয়াকে গ্লোবাল ভিলেজ বানিয়ে দিয়েছে, হাতের মুঠোতে এনে দিয়েছে। হাতের মুঠোতে একটা টাচ মোবাইল যদি কারো হাতে থাকে, হাজার হাজার বন্ধু বান্ধবের প্রয়োজন হয় না। তার টেবিলের উপরে মোবাইলটাই তার জন্য সবচেয়ে বড় সঙ্গ। ঠিক কিনা বলেন? আগে আমরা খারাপ সঙ্গ থেকে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য বলতাম ঘরের মধ্যে বন্দি রাখো, কিন্তু এখন আপনি ঘরের ভিতরে বন্দি রাখবেন কেমনে? আপনারা আওয়াজ করলে তো আমি কথা বলতে পারবো না। আগে মানুষ বলতো যে বাহিরের খারাপ সঙ্গ, দুষ্ট সঙ্গ থেকে ঘরের ভিতরে আটকায় রাখেন, কিন্তু এখন যদি টেবিলে একটা বড় কম্পিউটার থাকে, ল্যাপটপ থাকে, তারা আটকানোর দরকার আছে?
এটাই তো তার জন্য সঙ্গ। এটা আমার ছেলেও আপনার ছেলেও প্রত্যেকের জন্য বলতেছি, নিঃস্বার্থভাবে বলতেছি, খুব খেয়াল করেন। তাহলে এখন দুষ্ট সঙ্গ থেকে বাঁচানোর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উপায় হলো সৎসঙ্গ। তাদের জন্য আপনি নেক সোহবত সৎসঙ্গ নির্বাচন করেন, ভালো সঙ্গ দেন। আল্লাহর নবী সরকারে দু আলম হাদিস শরীফে ইরশাদ করেছেন, কোন আতরের দোকানদারের কাছে গিয়ে যদি আপনি কিছু সময় বসে থাকেন, আপনার পকেটে টাকা নাই, আতর কেনার মতো কিনতে পারেন নাই। আর আতরের দোকানদারের একটা নিয়ম, না কিনলেও কিছু ফ্রি আতরের শিশি তাদের কাছে থাকে। আপনি গেছেন, একটু হাতের মধ্যে এভাবে লাগাই দিব, না নাকে একটু ধরাই দিব, যেন আপনি আকৃষ্ট হন, আপনি ওখান থেকে আতর কিনেন। তো আজকে আপনার পকেটে টাকা নেই, আতর কিনেনও নেই, আর হেমিয়া আপনার ফ্রিতে একটু আতর মাগনা লাগাইও দেয় নেই। তারপরেও বলেন তো, আমার হামজারবাগের বন্দরনগরী চট্টলার সচেতন আল্লাহর বন্দারা, ওলিরা, দিনদার ইমানদার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আপনারা হযরত মাওলানা উজাইরুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুকে অত্যন্ত মহব্বত করেন। ওনার প্রতিষ্ঠান আল্লাহ দিলে দিন দিন উন্নতির দিকে যাইতেছে। এইরকম দিনদার ফ্যামিলি, এইরকম অভিজাত ফ্যামিলি বাংলাদেশের মধ্যে কয়টা পাবেন? ওনার নানা হযরত আল্লামা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি, যিনি ওই উসিতার বিলে গিয়ে, এই বাচ্চা, এই কেউ হয়েছে কি তোদের? তোর হয়েছে কি? ওই যে রাঙ্গুনিয়া উসিতার বিলে গিয়ে বানরে বলে ধান খাইত, তা একবার বলছে যে আমাকে নিয়ে যাইস হযরত আল্লামা আহমদ হাসান শাহ রহমতুল্লাহ আলাইহি, যার নামে আল হাসান তাহফিজুল কোরআন মাদ্রাসা করছেন, এই আমাদের বড় হুজুরের নানা, আপন নানা, যিনি জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এই মাদ্রাসার থেকে পটিয়া মাদ্রাসা হয়েছে। ওনার ছাত্র কুতুবে আলম মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ওই জামিয়া ইসলামিয়া পটিয়া প্রতিষ্ঠা করেছেন। খুব খেয়াল করে শোনেন। ওখানে গিয়ে বলে বান্দরদেরকে ওয়াজ করছে, এই যে সেই দিন বানর গেছে ধানের ক্ষেত থেকে, এরপরে আজ পর্যন্ত ওখানে আর কোনোদিন বানরের উৎপাত দেখা যায়নি। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আতকিয়া আহমদ হাসান শাহ, ইমামুল আতকিয়া আহমদ হাসান শাহ, वजूद सदर जहां पैगाम रहमत, हयात पाक शानक से हिदायत, बगुई गुलशन कुरान सुन्नत, हयात पाक शानक से हिदायत, बगुई गुलशन कुरान सुन्नत। আল্লাহর রাসূল বলেন, আপনার পকেটে টাকা নেই, আতর কিনতে পারেন নাই, আতরের দোকানদারও আপনাকে ফ্রিতে কোনো কিছু আতর সামান্য লাগাইও দেয় নাই, কিন্তু বলেন তো বুকে হাত দিয়া বাতাস ওই আতরের সুগন্ধি আপনার নাকের ভিতরে ঢুকাইয়াই দিবে, ঠিক কিনা বলেন? কারণ টাকা না থাকলে কি হলো, ফ্রিতে না দিলে কি হলো, বাতাস তো আছে, ওই বাতাসে উড়াইয়া হলো আপনার নাকের ভিতরে আতরের সুগন্ধি লাগাইয়াই দিবে। পক্ষান্তরে যদি বাবারে আপনি যদি কোনো কামারের দোকানে গিয়ে বসেন, ওই কামার লোহা পোড়া দুর্গন্ধ আপনার নাকের ভিতরে ঢুকবে, তার সংস্পর্শতায়, তার কাছে বসায়, তার সঙ্গতের কারণে, তার সোহবতের কারণে আপনি যদিও তার ওই দোকানের মধ্যে লোহা পোড়ার কাজ করেন নাই, সেও আপনার দ্বারা করায় নাই, তারপরও লোহার দুর্গন্ধ আপনার নাক দিয়ে ঢুকবে।
তেমনি ভাবে আল্লাহওয়ালা নেককার দিনদার মুত্তাকি পরেশগারের সোহবত সান্নিধ্য সংস্পর্শতা অন্য কোনো কিছু হোক না হোক, উনি যেমন জান্নাতের রাস্তায় চলতেছে আপনাকে আমাকে জান্নাতের খুশবু আমার নাকের ভিতরে কিছু না কিছু ঢুকাইয়াই দিবে। আর যদি দুষ্ট দুরাচারের সহবতার সান্নিধ্যে গিয়া নিজের জীবন আর হায়াতটাকে বরবাদ করি, তাহলে সে যেমন জাহান্নামে গেল, আমাকে আপনাকে টাইনা হেসরাইয়া জাহান্নামের দিকে নিতেই থাকবে। এটা রাসূলের হাদিস। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, 3 শ্রেণীর মানুষের সাথে তোমরা বন্ধুত্ব করো। কয় শ্রেণী? তাহলে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর প্যারা রসুলে আমাদেরকে বন্ধু নির্বাচনের জন্য কোন কারিকুলাম নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন কি দেন নাই? নাকি যার যারে বন্ধু মনে চায় বন্ধু বানাবো? না, আইয়ুজুলাসাইনা খাইর, কার সাথে আমরা বন্ধুত্ব করব, কোন বন্ধু উত্তম বন্ধু, কোন বন্ধু শ্রেষ্ঠ বন্ধু। আল্লাহর রাসূল বলেন, যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, ওই রকম মানুষকে তুমি বন্ধু বানাও যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়। আল্লামা আহমদ হাসান রাহমাতুল্লাহ আলাইহিকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, কুতুবে আলম মুফতি আজিজুল হককে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে। হযরত শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী আলাইহির রাহমা, পটিয়ার হযরত হাজি মুসাব রহমতুল্লাহ আলাইহি, ও বাবা হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, কতজনের নাম বলবো। আল্লাহর নবী বলেন, যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। 2 নম্বর, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকু, যাদের কথা শুনলে দ্বীনের নলেজ বাড়ে, জ্ঞান বাড়ে, ইসলামী ইলম বৃদ্ধি পায়। নাম্বার 3, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালু, যাদের আমল দেখলে আপনার আখিরাত স্মরণ পড়ে যায়, দুনিয়ার কথা ভুলে যায়। কারণ এই দুনিয়া হলো ধোঁকার ঘর, এই দুনিয়া দারুল গুরুর, আখিরাত হলো দারুস সুরুর, আনন্দের ঘর। এই দুনিয়া দারুল ফানা, ফানা হয়ে যাবে। আখিরাত দারুল বাকা, বাকি থাকবে, চিরকাল থাকবে। এই দুনিয়া হলো দারুল আমল, কাজ করার জায়গা, ভোগ করার জায়গা, বিনিময় নেওয়ার জায়গা হলো আখিরাত। ऐसा किने कसरे कुहन, इस दुनिया का मत दीवाना बन। ऐसा किने कसरे कुहन, इस दुनिया का मत दीवाना बन। उक़बा का कुछ कर ले जतन, छोड़ेगा एक दिन ये वतन। ये दार फानी गुलशता, हो जाए एक दिन ये खजा। इस पर न हो तकिया कुना, चंद रोजा ये चमन। गर चाहता है तू अमन, रख अपने मौला से लगन। अरे उक़बा का कुछ कर ले जतन, छोड़ेगा एक दिन ये वतन। भाई, বড় বড় টাকাওয়ালা, বড় বড় মিল কারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, দারা, সিকান্দার, আল্লাহ হাফতে ইকলিমের বাদশা কেউ আছে এই দুনিয়ায় না? সবাই কবরে চলে গেছে। কথা বলেন, প্রত্যেকের পরিবারে একটু হিসাব করে দেখেন, জিন্দা মানুষের সংখ্যা বেশি না কবরস্থানে যারা শুইছে এদের সংখ্যা বেশি? এক বলে আল্লাহর ওলি দরবেশ কবরস্থানের মাঝখানে গিয়ে বসে থাকে। ওই দেশের যিনি বাদশা ছিলেন উনি বলেন, হুজুর আমি আপনার বড় ভক্ত, আপনাকে নিতে আসছি।
কোথায়? আমার রাজপ্রাসাদে নিয়ে যাব আপনারে, সবচেয়ে যেটা ভিআইপি রুম, এটা আপনার জন্য বরাদ্দ হবে। আল্লাহর ওলি বললেন, ও বাবা তুই চলি যা, আমি যাব না, কারণ তুমি আমার কবরস্থানের থেকে নিতে আসছো। কিন্তু আমি দেখতেছি ওই সমস্ত রাজপ্রাসাদ থেকে মানুষ প্রতিদিন প্রতিনিয়ত কবরস্থানের দিকে আসতেছে। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। आहा, हजरत यूसुफ अलैहिस सलाम 7 বছর বয়সে 10 ভাই বাবার কাছ থেকে প্রতারণা করে ইউসুফকে নিয়ে চলে গেছে। প্রথমে ওই গভীর কূপের মধ্যে ঢেলে দিছে। আল্লাহর কুদরতে ওখান থেকে উদ্ধার হলো। সিরিয়ার বাজারের মধ্যে এক বাণিজ্যিক কাফেলার কাছে তাকে বিক্রি করে দেওয়া হলো। বাণিজ্যিক কাফেলা হযরত ইউসুফকে নিয়ে রওনা দিলেন মিশরের দিকে। মিশরের বাজারে নিয়ে আবার ইউসুফকে বিক্রি করার জন্য বাজারে উঠাইল। আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রী ইউসুফের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে। যে কোনো না কোনো মূল্যের বিনিময় ইউসুফকে খরিদ করবে। চড়া দামে হযরত ইউসুফকে কিনলেন। নিজের বিবি জুলাইখাকে গিয়ে বলে, জুলাইখা, এটার সাথে গোলামের মতো আচরণ করবি না। আমাদের দম্পতির মধ্যে কোনো ছেলে মেয়ে, কোনো সন্তান হয় নাই, আমরা লাওয়ালাদ, নিঃসন্তান। এটারে আমরা লালন পালন করব, ভবিষ্যতে এটাকে আমরা পালক পুত্র বানাবো। জুলাইখার ঘরে 33 বছর ইউসুফ আলাইহিস সালাম লালিত পালিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। এখানে 7 বছর বয়সে হারাইল, 33 বছর জুলাইখার ঘরে লালিত পালিত হইল। 33 এর সাথে কত? 40। প্রত্যেক নবীরে আল্লাহ পাকে 40 বছরের নবুয়ত দান করে। এমনি তো ইউসুফ সুন্দরের রাজা, আরো নবুয়তের সৌন্দর্য যখন ঝলক পড়ছে আরো সুন্দর হয়ে গেছে। এর ভিতরে দিয়ে জুলাইখার মতলব খারাপ হয়ে গেছে। জুলাইখা হযরত ইউসুফের প্রেমে আসক্ত হয়ে গেছে। এটা 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ জানাজানি হয়ে গেল। আজিজে মিশর নিজের বিবির প্রেমের কেলেঙ্কারিকে আড়াল করার জন্য, দৃষ্টির আড়াল করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য সে ইউসুফ আলাইহিস সালামকে অপরাধী সাব্যস্ত করে জেলখানার ভিতরে বন্দী করলো। লাগাতার 9 বছর নিরপরাধ হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম জেলখানার ভিতরে ছিলেন। কয় বছর? 9 বছর। এক পর্যায়ে ওখান থেকে নির্দোষ প্রমাণিত হয়ে তিনি মুক্তি লাভ করলেন। 14টা বছর তিনি রাজ সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন, মিশরের রাজা ছিলেন। এভাবে হিসাব করলে প্রায় 70 বছর পর ইয়াকুব নবী খবর পাইছে যে আলহামদুলিল্লাহ আমার ছেলে মরে নাই, আমার ছেলে জিন্দা আছে। আল্লাহু আকবার বলেন। আমার ছেলে সুস্থ নিরাপদে আছে, আমার ছেলে মারা যায় নাই, কেউ হত্যা করে নাই, খুন গুম করে নাই। আমার ছেলে খুব সসম্মানে বর্তমান মিশরের রাষ্ট্রীয় ক্ষমতার গুরুত্বপূর্ণ পদে তিনি সমাসীন। ইয়াকুব আলাইহিস সালাম তো ছেলের বিয়োগ ব্যথায় কাঁদতে 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 অন্ধ হয়ে গেছিলেন। আল্লাহর কুদরতে আবার অবশ্যই চোখ ফেরত দিছে। এখানে একটা কথা বলি রাখি, হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 1 বছর, আর ওনার আপন হাকিকি ভাই বিনিয়ামিন কেবলমাত্র নবজাতক শিশু। এই অবস্থায়
ওনাদের আম্মা ইন্তেকাল করে অতিরিক্ত ব্লিডিং এর কারণে, রক্তপাতের কারণে। শারীরিকভাবে দুর্বল ছিলেন। 1 বছরের 2টা সন্তান, ইউসুফ নবী এবং হযরতে বিনিয়ামিন, আরো দুর্বল হয়ে গেছে, মারা গেছে। সব রক্ষণাবেক্ষণা দেখশুনে দায়িত্ব বাবার উপর। রাতে তাহাজ্জুদের মুসল্লায় ইয়াকুব আলাইহিস সালাম বসা নামাজ পড়তেছেন, জিকির করতেছেন। 1 বছরের শিশু ইউসুফ আর সদ্য নবজাতক বিনিয়ামিন, 2 জন পাশাপাশি বিছানায়। মা মরা বাচ্চা বুঝেন না, হঠাৎ করে চিল্লে কাঁদি উঠছে। নামাজরত অবস্থার মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একটু চোখের কোনা দিয়ে এভাবে ঠাকাইছে, কোনা দিয়ে। আমি আপনাদেরকে একটা শরীয়তের গুরুত্বপূর্ণ মাসালা বলি। কিবলামুখী যদি নামাজে দাঁড়ায়, নামাজরত অবস্থায় যদি সিনা ফিরে যায়, তাহলে নামাজ বাতিল, আবার নামাজ দোহরাইতে হবে, তাই না হুজুর? তাই না? আর যদি চেহারা ফিরছে, সিনা ঠিক আছে, চেহারা ফিরে গেছে, তাহলে নামাজ বাতিল হয় নাই, মাকরুহ হয়েছে। আর যদি চেহারাও ফিরে নেই, সিনাও ফিরে নেই, বাতিলও হয় নাই, মাকরুহ কি হয় নাই। এখন বলেন, চোখের কোনা দিয়ে দেখলে এখানে কি সিনা ফিরছে? চেহারা ফিরছে? না, কিছু ফিরে নেই। কিন্তু আল্লাহ পাক বলেন, ইয়াকুব রে, তুমি যেহেতু আমার জলিলুল কদর পয়গম্বর, তুমি সাধারণ নয়, তুমি অসাধারণ। তুমি কেন আমার সাথে প্রেম নিবেদন, আমার সাথে কথা বলার সময় নামাজের হালতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই নামাজের হালতে আমার লগে প্রেম নিবেদনের সময় তোমার সন্তানের দিকে তোমার চোখ পড়লো, বুঝা গেল আমার মহব্বতের চাইতে ছেলের মহব্বত তোমার অন্তরে বেশি। এই ছেলে দিয়ে আমি তোমার পরীক্ষা করব, 70 বছর তোমার দৃষ্টির আড়াল করে রাখবো, বুঝতে পারবা না তোমার ছেলে জিন্দা আছে না মারা গেছে, সুস্থ আছে না অসুস্থ আছে। সুবহানাল্লাহ বলবেন না? 70 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম খবর পাইয়া মিশরের দিকে রওনা করলেন। সর্বপ্রথম ইউসুফের লগে মোলাকাত হওয়া মাত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আপনি আমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, চোখের জ্যোতি হারিয়ে ফেলছেন। কহ, আল্লাহ পাক কুদরতি ভাবে আবার আপনাকে ফেরত দিয়েছেন? কয় হ। আব্বা জানলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কি আল্লাহর তকদির বিশ্বাস করেন না? আল্লাহর তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব নবী বলে, ও কলিজার টুকরার সন্তান লে, এত বছর পরে তোর লগে আমার সাক্ষাৎ হলো, তুই আর কোনো কথা পাইলি না, এটাই বুঝে আমার কাছে প্রশ্ন রাখলি। আমি তো একজন জলিলুল কদর পয়গম্বর, আমি কেন আল্লাহর তকদির বিশ্বাস করব না? সাধারণ মানুষও তো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সাধারণ মুসলমানও তো আল্লাহর তকদির বিশ্বাস করে, আমি কেন বিশ্বাস করব না? কয়, আব্বা জান, এবার আইয়েন, যদি আপনি সত্যি সত্যি তকদির বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি কেমনে মনে করলেন যে আমি আপনার কাছে থাকলে সুস্থ থাকবো, নিরাপদে থাকবো, জীবিত থাকবো, আরামে থাকবো, আয়েসে থাকবো, আর যদি আপনার চোখের আড়ালে চলে যাই, আমার কোনো খোঁজ খবর না থাকে, তাহলে আমি বিপদে থাকবো, আপদে থাকবো, কষ্টে থাকবো, মুসিবতে থাকবো? এটা আপনি কেমনে বিশ্বাস করলেন? কারণ আপনি যখন কানতে কানতে চোখের জ্যোতি হারাই ফেলছেন, অবশ্যই আপনি মনে করছেন, আহা, আমার ছেলেটা আমার দ্বারে কাছে নাই, না জানি কত মুসিবতে, কত আফদে, কত বিপদে আছে। ঠিক কিনা বলেন না? যদি আমার ছেলে আমার কাছে থাকতো, তাহলে আরামে এসে নিরাপদে থাকতো। এই কারণে আপনি কাঁদছেন। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার বেটা, কলিজার টুকরা সন্তান, তুমি যা বলতেছো
আমি ইয়াকুব দ্ব্যর্থহীন কণ্ঠে বললাম, এগুলো আমি কল্পনাও করি নাই। সুবহানাল্লাহ, এটা আমি কল্পনাও করি নাই। তাহলে আপনি কাঁদলেন কেন? কাঁদতে কাঁদতে অন্ধ কেন হয়ে গেলেন? আমি এই জন্য কেঁদেছি, আমার ছেলে দীর্ঘ 70টা বছর আমার চোখের আড়ালে, জানি না আমার ছেলে হেদায়েতের রাস্তায় আছে না পথভ্রষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, বড় করে আমার ছেলে ঈমানের উপর আছে না নাই? মিল্লাতে ইব্রাহিমের উপর আছে না নাই? তোমার সুস্থতা অসুস্থতা নিয়ে আমার কোনো টেনশন নাই। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার ছেলে, আমি তোমার জন্মদাতা বাবা। বাবা হিসাবে তুমি ছেলে, আল্লাহর দেওয়া আমার কাছে আমানত। সুবহানাল্লাহ, তুমি ছেলে আমার কাছে কি বলেন? আমানত। 70 বছর পর্যন্ত আমি আমানতদারি রক্ষা করতে পারি নাই। কোথায় আছো, কিভাবে আছো জানি না, ঈমান আমল নিয়ে আসো না নাই, এটা আমার জানা ছিল না। এই কারণে আমি কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারাই ফেলছি। তোমার সুখ দুঃখে নয়, তোমার আমানতদারি রক্ষা করতে পারি নাই বলে আল্লাহর দরবারে আমি কান্নাকাটি করেছি। মুহতারাম হাজিরিন, সম্মানিত আমার ভাইরা, লক্ষ্য করে শুনবেন, যারা আল্লাহর আমানতের খেয়াল করে, যারা আল্লাহর আমানতের, আল্লাহু আকবার, সন্তানের আমানতদারিতার ব্যাপারে খেয়াল করে, তারা সন্তানের ব্যাপারে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারাইয়া ফেলে। ঠিক না বেটি? তাহলে জাহান্নাম থেকে বাঁচাইবার 1 নম্বর তরিকা হলো তাদেরকে তাওহীদ শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? 2 নম্বর নবীর সুন্নাত মজবুতির সাথে আমল করার জন্য নির্দেশ দিবেন। 3 নম্বর তাদেরকে নামাজের অভ্যস্ত হিসাবে গড়ে তুলবেন, নামাজে নিয়ে যাবেন। আমাদের দেশে নামাজই 5 প্রকার আছে। কয় প্রকার? একদল আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজ পড়িও তারা নামাজের সওয়াব থেকে মাহরুম, গুনাহ থেকে বাঁচতে পারে না। এদিকে নামাজও চলতেছে, ওদিকে গুনাহও চলতেছে। আরেক প্রকার আছে, আল্লাহু আকবার, সময় পেলে পরে বলবো, তাদেরকে মাকারিমে আখলাক আন তুরাব্বিয়াহুম আলা মাকারিমিল আখলাক ওয়াল আ'মাল ওয়াল আদাব। আল্লামা ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীতে লিখতেছেন, তাদেরকে উত্তম চরিত্র, উত্তম স্বভাব, উত্তম আদব, শিষ্টাচার, এগুলোর উপরে তাদেরকে গড়ে তোলেন। ইংরেজিতে প্রবাদ আছে না, মান ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। যদি আপনার টাকা পয়সা হারাই যায়, তাহলে আবার পরিশ্রম করলে ধন দৌলত আসবেই। স্বাস্থ্যহানি হয়েছে, একটু পরিচর্যা করেন, ভিটামিন ক্যালসিয়াম নিয়মিত খান, আবার স্বাস্থ্য পূরণ হবে। বাট কিন্তু যদি ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। সব গেছে, আমও গেল, সালও গেল। এই জন্য আমার হামদারবাগের মুরব্বীরা, যুবকেরা, তরুণ ভাইরা, শোনো, আমার রসুলের সব কিছু কাফেরেরা শত্রুতামূলক আমার রসুলের বিরুদ্ধে বলেছে। গণক বলেছে, কবি বলেছে, জাদুকর বলেছে, পাগল বলেছে, বলে নাই? কিন্তু আল্লাহ রসুলের কেউ কোনোদিন নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ দুশ্চরিত্র কেউ বলতে পারেনি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরশে আজিম থেকে আল্লাহ পাক আমার পেয়ারা রসুলকে 2টা সার্টিফিকেট দিয়েছেন। দুনিয়ার জমিনে যদি কোনো ভালো মানের চাকরি নেওয়া লাগে, উন্নত সার্টিফিকেট নেওয়ার জন্য গ্রাজুয়েট অফিসারের কাছ থেকে সত্যায়ন হয়,
সরকারে দো আলমের জন্য আল্লাহ পাক আরশ আজিম থেকে সার্টিফিকেট দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা একটা। আরেকটা কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র তিন প্রকার, বলেন কয় প্রকার? একটা সচ্চরিত্র, একটা বলেন না সচ্চরিত্র, আর একটা উত্তম চরিত্র, আর একটা মহান চরিত্র। আল্লাহ পাক তার পেয়ারা হাবিবকে দান করেছেন মহান চরিত্র। সুবহানাল্লাহ বলেন। বসদে আন্দাজে একতাই বকায়ত শান জিবাই, আমি বনকর আমানত आमना की गोद में आई, बसद अंदाज यकताई बगायत शान जीबाई, अमी बनकर अमानत आमना की गोद में आई, आफाक हा गर्दीदाम महरे बुतावर जीदाम, बिसियारे खूबा दीदाम अम्मा तु चीज़े दीगरी। अल्लाहु আকবার বলো। আচ্ছা, দুনিয়ার মধ্যে এক বিষয় নিয়ে একাধিকবার যদি আলোচনা চলে, মানুষ বিরক্তি বোধ করে না? এই মেয়ে এক কথা বারবার কোনটা? আচ্ছা বলেন, আমার নবীর শান মান এটা এমন বিষয়বস্তু ১৫০০ বছর পর্যন্ত বর্ণনাকারী বর্ণনা করে কবরে চলে গেছে, বুড়া হয়ে গেছে, দাঁত চোখ পড়ে গেছে, এই চোখের জ্যোতি হারায় গেছে, কিন্তু আমার নবীর শানের সালতের মধ্যে কেউ কি বার্ধক্যতা আনতে পারছে? প্রতি মুহূর্তে নতুন নতুন নিত্য নতুন যৌবন নিয়ে শানের সালত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। আ'ইদ যিকরানা মানিন লানা আন্না যিকরাহু, আ'ইদ যিকরানা মানিন লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাযাওয়াহু। কয়টা কস্তুরি ডিব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা, শান মান, এটা কস্তুরি ডিব্বা। এটার মুখ খুললেই এটার সুবাস, এটার সুগন্ধি তাম পৃথিবী ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন ছিল? মাখদুমাতুল মুসলিমিন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবারা জিজ্ঞেস করলেন, আম্মা জান, আপনি আমাদেরকে রাসূলের একটু শান মান বর্ণনা করেন, নবীজির মকামে মুস্তাফাবি সম্পর্কে আপনি একটু আমাদেরকে অবহিত করেন। আমরা আপনার পবিত্র জবানে আমার মাহবুব রাসূলের শান মান শুনতে চাই। সুবহানাল্লাহ বড় করে। নবীজির আখলাক চরিত্রের ব্যাপারে মা আয়েশার কাছে জিজ্ঞেস করা হলে মা আয়েশা পাল্টা প্রশ্ন করলেন, আওয়ালাস্তুম তাকরাউনাল কুরআনা, তোমরা কি কোরআনে কারীম পড়ো না, পড়াপড়ি করো না? তারা বললেন, হ্যাঁ অবশ্যই পড়ি, কেন পড়বো না, কোরআন তো অবশ্যই পড়ি। মা আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। সুবহানাল্লাহ বলো, আরো বড় করি সুবহানাল্লাহ। তার একটা আজীব অর্থ আমি করব। আল্লাহু আকবার বলার জন্য এখন থেকে রেডি থাকেন। খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাইহি করেছিলেন, কানা খুলুকুহু আল কুরআন, মানি খোদা আমার রসুলের বাস্তব সৌন্দর্য, আমার নবীর হোসন, আমার নবীর জামাল, এগুলো দেখার জন্য কোরআনের চাইতে পরিষ্কার পরিচ্ছন্ন আর কোনো আয়না নাই। সুবহানাল্লাহ। কোরআনের চাইতে বড়, কোরআনের চাইতে পরিষ্কার কোনো কি নেই?
আয়না নেই। কোরআনই একমাত্র আয়না যেখানে আমার মাহবুব রাসূলের স্পষ্ট সৌন্দর্য যথাযথভাবে দেখা যাবে, উম্মত দেখতে পারবে, কিয়ামত পর্যন্ত দেখতে পারবে। এই জন্য সন্তানকে উত্তম চরিত্রবান বানাবে, দুষ্ট চরিত্রের সাথে উঠা বসা করতে দিবেন না। আমি এখন আমার ছেলের ব্যাপারে উদাসীন, নামাজির লগে না বেনামাজির লগে, লেখাপড়া করে কার লগে, উঠা বসা করে কার সাথে, খেলাধুলা করে কার সাথে। এ বাবা মা, একদিন দুনিয়ার থেকে আপনি আমি সবাই চলে যাব, একদিন হিসাব হবেই হবে, কিয়ামত কায়েম হবেই হবে। আস-সাআ আল-ওয়াকিআ আল-কারিআ আত-তাম্মা আস-সাখা, কোরআন শরীফের মধ্যে আছে না নাই? সব কিয়ামতের দিন। গাশিয়া হাল আতাকা হাদিসুল কিয়ামত, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ কিয়ামত, আল-কারিআতু মাল কারিআ, বলেন নাকি কিয়ামত। ফাইযা জাতিস সাখা, সাখাতুন মানে কিয়ামত, সব কিয়ামত আসবে একদিন। আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, কি করেছি আমার ছেলে মেয়ের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, এই আমানতের রক্ষা করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমার নবীর সম্মানের কারণে তার উম্মতের মর্তবা এত বেশি, এত বেশি, এত বেশি আল্লাহ মর্যাদাবান বানিয়েছেন। মুসা পয়গম্বর উম্মত যদি কোনো গুনাহ করত, পাথর বুকে বাঁধা উঁচু পাহাড়ের মধ্যে ওইটা ওখান থেকে লাফ দেওয়া লাগতো। লাফ দিয়া যদি সে মারা যায় তাহলে তার তওবাটা কবুল হয়, অন্যথায় কবুল হয় না। কিন্তু আল্লাহ পাক একদিন মূসা নবীর কাছে জিজ্ঞাসা করলেন, মূসা রে, আমার মাহবুব পয়গম্বরের উম্মতেরা তারা যদি গুনাহ করে তাদের তওবার সাইজ কোয়ালিটি কেমন হবে তুমি জানো নি? মূসা আলাইহিস সালামকে আল্লাহ, আমার উম্মতের উপর যদি কঠিন মুসিবত, তাহলে তারা তো আরো পরের উম্মত, তাদেরকে মনে হয় মাঠে ময়দানে শোয়াইয়া উপরে বুলডোজার দিয়ে ফিসি তারপরে তওবা কবুল করবে। আমার উম্মতের যদি পাহাড়ের উপরে পাথর বাঁধি লাফ দিয়ে তওবা কবুল করা লাগে তাহলে তাদের কষ্ট আরো বেশি হইতো না? আল্লাহ পাক বলেন না, আমার মাহবুব রসুলের তোফাইলি তার উম্মত জিন্দেগির সারাদিন গুনাহ করবে, নিশিরাতে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি আমার ওই নবীর পেয়ারা উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দেব, সব মাফ করে দেব। ময়দানে মাশরে একটা মানুষের বলে একটাই মাত্র নেকি, শুধু একটা নেকি, অভাবে জান্নাত যেতে পারবে না, শুধু একটা নেকির কম। তখন আল্লাহ পাক বলবেন যে তোর আত্মীয় স্বজন অনেক আছে না, ওদেরকে একটু তালাশ কর, তালাশ করি একটা নেকি যদি তুমি কালেক্ট করতে পারো তাহলে তোমার আমি জান্নাত দিয়ে দেব। সে কবে, আল্লাহ আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে, শ্বশুর বাড়ির মানুষ আছে, নেতা আছে, লিডার আছে, আমার ভাই তোমার ভাই, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, নামাজ পড়ে না, এমন চরিত্র ফুলের মতো, কিন্তু নামাজের দ্বারা গেছে নাই। ও রব্বুল আলামিন, একটা স্বভাবের অভাবে আমাকে জান্নাত বাধাগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ দয়া করেন আমার একটু সময় দেন। আল্লাহ পাক বলবেন অবশ্যই দেওয়া হলো, যাও হাসরের ময়দানে তন্ন তন্ন করে সে নিজের বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, ফুজির কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, লিডারের কাছে যাবে, নেতার কাছে যাবে, সবাই বলবে না না আজকে কিন্তু সওয়াব দেওয়ার দিন না। এই তুই তালাশ করি বললাই সাইবেল্লা আর কিছু ভালি নেই, আজকে সওয়াব দিবের টাইম নেই।
কোন সময় কোন জিনিস চাবি এটাও তো জিনিস না, জানো না। মা বাবা বলবে আল্লাহ, মা বাবার কাছে যাব, মা বাবা বলবে সন্তান সব দি, কিন্তু আজকে সওয়াব দেব না। ছেলে বলবে আল্লাহ, আমি মনে করেছিলাম আমার মা বাবা হয়তো নিজে জাহান্নামে গিয়ে হলেও আমাকে জান্নাতে পাঠাবে সওয়াব দিয়া, তারা আগে না করে দিয়েছে। শেষ পর্যন্ত লোকটা চলে আসবে হতাশা নিয়া। এক লোক তার হতাশা দেখে বলবে, ও ভাই, ও ভাই, আসো আসো, কি জন্য তুমি এত হতাশ বলো? ভাই, আপনারে বলি লাভ কি? তন্ন তন্ন করে হাসরের ময়দান আমি তন্ন তন্ন করে বিশ্রাইছি, একটা সওয়াবের জন্য কারো কাছে পাই নাই। ওই লোক বলবে, ভাইরে, আমার কাছে একটা সওয়াব আছে, আমি অবশ্যই তোমাকে দেব, আসো। আল্লাহর দরবারে নিয়ে যাবে রব্বুল আলামিন। এই লোক একটা সওয়াবের অভাবে সে মা বাবার কাছে গেছে, ভাই বোনের কাছে গেছে, আত্মীয় স্বজনের কাছে গেছে, কেউ পায় নাই, কেউ দেয় নাই। আল্লাহ, আমি তাকে একটা সওয়াব দান করব। মনে করেন কি পরিমাণ খুশি হবে লোকটা, যে একটা সওয়াব যেটার জন্য আমার জান্নাত আটকে আছে, ওই সওয়াবটা যদি আমি পাই কারো কাছ থেকে, কি পরিমাণ খুশি হবে, খুব খুশি হইয়া যাবে। আল্লাহ পাক বলবে, দেই আজকের দিনে কেউ কারো নয়, তুই কিনলেই ওরে সওয়াব ধর। কথা আল্লাহ আছে তো এই এক কান, কথা কন না, আছে তো এই একটাই সওয়াব আছে, আমার কাছে আর কোনো সওয়াব টওয়াব নাই, এই একটা মাত্র সওয়াব আছে, এটা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, বড় করে গেল। আল্লাহ পাক বলবেন, দুইজনেরই আমি জান্নাত দিলাম, যা দুজন জান্নাতে যা। এ বেটারে দিলাম দে, বেটার একটা সওয়াবের অপূরণ, এটা পূরণ হইছে, তুই যা জান্নাতে। আর তোরে দিলাম দে, আমি ময়দানে মাশারে দেখাইতে চাই যার আমল নামার মধ্যে একটাও সওয়াব নাই, তাকেও আমি রহমানুর রহিম চাইলে জান্নাত দিতে পারি। উম্মতে মুহাম্মদিয়ার ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সন্তানকে আদব শিখাবেন, তরবিয়ত দিবেন, মাকারিমে আখলাক, নেক সোহবত দিবেন, নামাজের অভ্যস্ত বানাবেন, নবীর সুন্নতের উপরে মজবুত থাকার জন্য তাদেরকে সব সময় গাইড দিবেন, পর্যবেক্ষণ করবেন। সর্বোপরি এক নম্বরে তাওহীদের তালিম দিবেন। এবং যে সমস্ত বর্তমান ইন্টারনেট, ইলেকট্রনিক্স মিডিয়া, ফেসবুক, এগুলোর খারাপই আপনাদের কাছে আমার চেয়ে আরো 1000 গুণ বেশি স্পষ্ট। এগুলোর থেকে বাঁচার জন্য সন্তানদেরকে সব সময় গাইড দিবেন। আল্লাহ ওয়ালা নেককারের সোহবতে, সান্নিধ্যে, সংস্পর্শতায় সন্তানদেরকে গড়ে তুলবেন। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান মেহমান মেকল হামিয়ে সুন্নাহ, আপনারা জানেন সারা বাংলাদেশ নয়, উপমহাদেশের বৃহত্তর দ্বীনী প্রতিষ্ঠান, সেই মাদ্রাসার উস্তাদে আলা, আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র আল্লামা ইসমাইল খান দামত বরকাতুম আখেরি নসিহত করবেন, দোয়া করবেন। সবাই ইনশাআল্লাহ মনোযোগে শুনবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ আল হাসান যে মহামনীষীর নামে, আল্লামা শাহ আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির নামে আল্লাহ হযরতের রুহানি তাওয়াজ্জু এই আল হাসান তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতি তা কিয়ামত জারি সারি রাখেন, আমিন বলি। মাদ্রাসার সমস্ত অভিভাবক, অভিভাবিকা এবং শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী সবার প্রতি, মাদ্রাসার প্রতি বিশেষ সুনজর দেওয়ার জন্য আহ্বান করে, আল্লাহ আরো যে সমস্ত দ্বীনী প্রতিষ্ঠান আছে, আমার ভাই মাওলানা কলিমুল্লাহ সাহেব এখানে একটা প্রতিষ্ঠান করেছেন। আলহামদুলিল্লাহ, যতগুলো প্রতিষ্ঠান হচ্ছে, কোন প্রতিষ্ঠানের মধ্যে তো ছাত্রছাত্রীর কমতি দেখা যাচ্ছে না। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের এই দ্বীনী প্রতিষ্ঠানগুলোর যথাযথ কদর মূল্যায়ন করার তৌফিক দান করেন, আমিন।
সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আমাদের সম্মুখে